আমার ভাই ও দোস্ত, আমরা যারাই দুনিয়ায় আসছি, যে যেই কাজ করুক, আলেম হোক গায়রে আলেম হোক, আমাদের সকলকে একটা কথা মনে রাখতে হবে। কথাটা হলো, আমরা একসময় যেখানে ছিলাম আল্লাহর ছিলাম, আবার যেখানে যাব আল্লাহর হওয়ার কথা বলবে সকলেই। যেখানে ছিলাম আল্লাহর না হয়ে উপায় ছিল না, আবার যেখানে গিয়ে আল্লাহর হওয়ার চেষ্টা করব, না হয়ে উপায় নাই। তবে এই যে দুনিয়া, এখানে আপনি চাইলে আল্লাহর হতেও পারেন, আবার নাও হতে পারেন। তার অর্থ হলো, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দুই ধরনের। একটা সম্পর্ক বান্দা হওয়ার সম্পর্ক। সারা কায়নাতে আল্লাহ পাক যা কিছু বানাইছেন সবই আল্লাহর বান্দা। মাটি বলেন, আগুন বলেন, পানি বলেন, গরু ছাগল কুকুর বেড়াল, সবই কি আল্লাহ তাআলার বান্দা। তো এই বান্দা হওয়ার সম্পর্ক তো সব মাখলুকেরই আছে, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আরেকটা সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কায়েম করার জন্য। বান্দা তো সৃষ্টিগতভাবেই বান্দা, সকলেই। ধনী বলেন, গরিব বলেন, রাজা বাদশাহ বলেন, রিক্সাওয়ালা বলেন, ফকির মিসকিন বলেন, সকলেই আল্লাহর বান্দা। তো এই বান্দা হওয়ার সম্পর্কটা আল্লাহর সাথে আছেই, কিন্তু আমাদেরকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য বান্দা হওয়ার সম্পর্ক না, বরং আল্লাহ পাকের সাথে বন্ধু হওয়ার সম্পর্ক। বুঝছেন? এখন আমি ইচ্ছা করলে পরম প্রিয় আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক করতেও পারি, আবার ইচ্ছা করলে নাও করতে পারি। তবে আমাদের সৃষ্টি বান্দা হওয়ার জন্য না, বরং বন্ধু হওয়ার জন্য। বুঝছেন? আলেম হইলাম, মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, প্রেসিডেন্ট হইলাম, এমপি মন্ত্রী মিনিস্টার হইলাম, বন্ধু হইলাম না, তো আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যটা তার থেকে বাস্তবায়িত হলো না। এই বন্ধুত্বের সম্পর্ক লাগবে। এটাকে বলা হয় মাইয়াতে খাসা। একটা হলো মাইয়াতে আম্মা, আরেকটা হলো মাইয়াতে খাসা। মাইয়াতে আম্মা মানে আল্লাহ আমাদের সবার সাথে আল্লাহ তাআলা আছেন। আরেকটা হলো আল্লাহর সাথে খাসভাবে থাকা, বিশেষভাবে থাকা। তাহলে আল্লাহর সাথে দুই ধরনের সম্পর্ক, একটা কি সাধারণ সম্পর্ক, আর আরেকটা বিশেষ সম্পর্ক। বান্দা হওয়ার সম্পর্ক বিশেষ সম্পর্ক না, এটা সাধারণ সম্পর্ক। এটা কুকুর বেড়ালেরও আছে, গরু ছাগলেরও আছে, মাটি আগুন পানি এগুলোরও আছে। সকলেই আল্লাহ তাআলার কথা শোনে, আল্লাহ যা বলেন তাই শোনে। আগুন শোনে, আল্লাহ আগুনকে ডাক দিছেন, কুলনা ইয়া নারু কুল্লি বাউদা, ও আগুন ঠান্ডা হয়ে যাও, আগুন সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে না? পানিকে আল্লাহ তাআলা বলছেন, পানি দুই পাশে চলে যাও, দুই পাশে চলে যাও, মাঝখানে রাস্তা বানাও, আমার বন্ধুরা যাবে। সাথে সাথে পানি দুই পাশে সরে রাস্তা হয়ে গেছে। তো হাওয়াও কথা শোনে, অনেক জাতি অনেক কওমের জন্য হাওয়া পাঠাইছেন, যাও উড়ায় দাও। আগুন বলেন, পানি বলেন, মাটি বলেন, কারুনকে ধরতে বলছেন, ধরে ফেলছে না? সবই আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর কথা শোনে এবং পুরোপুরি শোনে। কিন্তু তারা যে শোনে, তাদের শুনতে কোনো কষ্ট নাই। বুঝছেন? তাদের শুনতে কোনো কষ্ট হয় না, কারণ দুই জিনিস না হলে সংঘর্ষ হয় না। সংঘর্ষ হতে দুই জিনিস লাগে। বলে না যে অমুকের সাথে অমুক গাড়ির সাথে সংঘর্ষ হয়ে গেছে, একা সংঘর্ষ হয়? ভাই, ওয়ালের সাথে লাগলেও তো ওয়ালের সাথে লাগলো, তাই না? এটা সংঘর্ষ নাই, মেহনত নাই। অতএব সব কিছুতে আল্লাহকে মানে, তবে মেহনত ছাড়া মানে। এজন্য যেভাবে পয়দা হয় ওইভাবেই চলে যায়। আল্লাহর সব মাখলুকের এই একই অবস্থা, ফেরেশতারও এই একই অবস্থা। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা, এই দুনিয়াতে থাকা অবস্থায় তোমার জীবনটা সাংঘর্ষিক জীবন, সকলের, আলেমদেরও।
ব্যবসায়ীদেরও, সকলের জীবনটাই সাংঘর্ষিক জীবন। কারণ এমন দুইটা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় বানাইছেন সাংঘর্ষিক। এই যে আমার ভিতরে এখানে দুইটা জিনিস আছে, একটা হলো রূহ আর আরেকটা হলো নফস। রূহের সম্পর্ক আল্লাহর সত্তার সাথে, কুলির রূহ মিন আমরি রব্বি, আর নফসের সম্পর্ক দেহের সাথে। আর এই দেহ বানাইছেন মাটি দিয়ে, আর অনন্য মাখলুকও মাটির। তো নফসের চাহিদা মন চাহি, আর রুহের চাহিদা রব চাহি। তো একটার চাহিদা মন চাহি, আর আরেকটার চাহিদা রব চাহি। একটা আজাদ অর্থাৎ স্বাধীন, আর আরেকটা কারো অধীনে। আর সেটা হলো এই রূহ, যার থেকে আসছে সেই পরম প্রিয় আল্লাহর অধীনে। বুঝছেন? তো নফস চায় আমি মন চাহি, আর রূহ চায় আমি রব চাহি। নফস চায় আমি যা মন চায় তাই করব। কুকুর বিড়াল যেমন যা মন চায় তাই করে, যা মন চায় তাই খায়, ঠিক আমার মনও এমন যা মন চায় তাই করে। কিন্তু রূহ বলে খবরদার, এমনটা করা সম্ভব না, এমনটা করা যাবে না।